গর্ভাবস্থার অষ্টম মাস অপেক্ষার শেষ প্রহর। গর্ভাবস্থার প্রথম ৭ মাস কি আপনি পার করে ফেলেছেন? আপনি কি এখন ৮ মাসের গর্ভবতী? যদি তা হয়ে থাকেন তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমরা গর্ভস্থ অষ্টম মাস নিয়ে কথা বলবো। ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫তম এই ৪টি শব্দ নিয়ে গর্ভাবস্থার অষ্টম মাস গঠিত। শতকরা ৫০ ভাগ গর্ভবতী মা অষ্টম মাসের শেষ দিকে কিংবা নবম মাসের শেষ দিকে এসে নিজের সন্তানের মুখ দেখতে পান। কারণ আজকাল শহর বন্দর এলাকায় এমনকি গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায়। তাই অষ্টম মাসকে অপেক্ষার শেষ প্রহর বলা হয়। অষ্টম মাসে শিশুর বেড়ে ওঠা। এই মাসে শিশুর খুব দ্রুত বৃদ্ধি করতে থাকে। গর্ভের ছোট্ট শিশুটি প্রায় ১৬ থেকে ১৮ ইঞ্চি লম্বা হয় এবং ওজন প্রায় ৪ থেকে ৬ পাউন্ড হয়ে থাকে। এই সময় শিশুর ব্রেনের বিকাশ ঘটে, কিডনি ম্যাচিউরিটি পায়, ফলে অ্যামিউনেটিক ফ্লুইডের পরিমাণ কমতে থাকে। এছাড়াও এই পর্যায়ে বাচ্চার হাত পায়ের নখ বাড়তে থাকে। পাশাপাশি অষ্টম মাসে শিশুর জেনেটিক্যাল যৌনাঙ্গের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। অষ্টম মাসে শিশুর নড়াচড়া আগের থেকে কমে যায়, ব্রিজ পজিশন থেকে সেফালিক পজিশনে এসে স্থির হয়। বাচ্চার মাথা মায়ের পেলভিস হাড়গুলোর মধ্যে এসে ফিক্স হতে থাকে। একবার বাচ্চা এই পজিশনে স্থির হয়ে গেলে ডেলিভারির পর্যন্ত এই অবস্থাতেই থাকে। তাই ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। অষ্টম মাসের লক্ষণ ও উপসর্গ। অষ্টম মাসে মায়ের গ্রোয়িং ইউট্রাস বাড়তে থাকা জরায়ু পেটে প্রায় সমস্ত জায়গা দখল করে নেয়। ধীরে ধীরে ইউট্রাস বা পাকস্থলীতে চাপ দেয়। এই পাকস্থলী আবার লাংস বা ফুসফুসের উপর চাপ দেয়। ফলে লম্বা লম্বা শ্বাস নিতে অসুবিধা হয় এবং অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন। বারবার প্রসবের বেগ। গর্ভাবস্থায় প্রথম মাস থেকে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব কিংবা বারবার প্রস্রাবের বেগ হওয়ার সমস্যাটা শুরু হয়। দিন দিন সেটা বাড়তেই থাকে। থার্ড ট্রাইমেস্টারে সেটা সবচেয়ে বেশি হয়। অষ্টম মাসে বাচ্চা আপনার ব্লাডার বা মূত্রথলির ঠিক উপরে থাকে। জন্মের পর প্রস্তুতি হিসেবে বাচ্চার ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, আর সেই সাথে মায়ের প্রসবজনিত অস্বস্তি ও বৃদ্ধি পায়। এটা স্বাভাবিক একটি ঘটনা, তবে যেসব মায়েরা চাকরি করেন কিংবা নিয়মিত বাড়ির বাইরে যায় তাদের জন্য বিষয়টা অস্বস্তিকর হতে পারে। যদি প্রস্রাব লিক হয় কিংবা হাঁচি কাশি বা হাসতে গেলে প্রস্রাব বের হয়ে আসছে বলে মনে হয়, এক্ষেত্রে প্যান্টি লাইনার বা কোনো ধরনের পাতলা স্যানিটারি প্যাড ব্যবহার করলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। ব্রেস্ট মিল্ক লিকেজ। শিশুর প্রথম ও প্রধান খাবার মায়ের শাল দুধ। শিশুর জন্মদানের প্রস্তুতি হিসেবে শাল দুধ আরও আগে থেকেই তৈরি হতে থাকে। অষ্টম মাসে এসে অনেক মায়ের স্তন থেকে অল্প অল্প হলুদ বর্ণের তরল পদার্থ নির্গত হতে দেখা যায়। এক্ষেত্রে চিন্তার কিছুই নেই, সন্তান জন্মের পর এ অবস্থা ঠিক হয়ে যায়। মায়ের জামাকাপড় ভিজে গিয়ে যেন বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য ব্রেস্ট পাম্প ব্যবহার করা যেতে পারে। অষ্টম মাসে মায়ের কী কী সমস্যা হতে পারে? প্রি এক্লাম্পসিয়া। মায়েরা এই সময় উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারে। এর সাথে যদি প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন যায় তাহলে সেই অবস্থাকেই প্রি এক্লাম্পসিয়া বলা হয়। এর ফলে গর্ভের সন্তানের ব্লাড ফ্লো কমে যায়, ফলে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়। তাই এ সময় নিয়মিত রক্তচাপ মেপে লিখে রাখতে পারেন। পরপর ৩ দিন প্রেশার হাই হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিটার্ম লেবার। বাচ্চার সময়ের আগে জন্ম নিলে আমরা সেই বাচ্চাকে প্রিমেচিউর শিশু বলি। আর সময়ের আগেই প্রসব বেদনা শুরু হলে তাকে বলি প্রিটার্ড লেবার। বাচ্চার পজিশন। প্লাসেন্টার বিভিন্ন অস্বাভাবিকতা। মায়ের নির্ধারিত সময়ের পূর্বেই প্রসব বেদনা শুরু হতে পারে। অষ্টম মাসে জন্ম নিলে সাধারণত শিশুর মৃত্যু ঝুঁকি কম থাকে, তবে জন্মের পর বেশ কিছুদিন ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হয়। অষ্টম মাসে মায়ের কী কী করা উচিত? স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অল্প অল্প করে বারবার খেতে হবে। কোনোভাবেই কোনো ধরনের ভাজা পোড়া রিচ ফুড খাওয়া যাবে না। আঁশযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে যেন কোষ্ঠকাঠিন্য না হয়। এছাড়াও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাদ্য তালিকায় রাখা উচিত। পানি এবং অন্যান্য তরল খাবার খেতে হবে। এ সময় হাইড্রেট থাকা খুবই জরুরি। নিয়মিত ব্যায়াম করুন। পেলভিক মাসলের জন্য খুবই কার্যকরী একটি ব্যায়ামের নাম হলো কিগেল এক্সারসাইজ। আপনি খুব সহজেই ইউটিউব দেখে কিংবা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী এই ব্যায়াম করতে পারেন। ব্যায়াম করা সম্ভব না হলে রোজ অন্তত আধা ঘন্টা হাঁটুন। আপনার নিজের এবং গর্ভস্থ শিশুর জন্য ভিটামিন ডি খুবই জরুরি, তাই রোজ সকালে ঘড়ি ধরে অন্তত 15 মিনিট রোদে হাঁটাহাঁটি করুন। সকালের রোদ গায়ে লাগান। যেহেতু ডেলিভারির সময় এগিয়ে আসছে, হাসপাতালে যাওয়ার প্রস্তুতি শুরু করতে পারেন এখন থেকেই।
স্যানিটারি প্যাড, ঢিলেঢালা ফিডিং গাউন, ব্রেস্ট প্যাড, মিল্ক পাম্প এসব জিনিস আগে থেকেই কিনে রাখতে পারেন। অষ্টম মাসের একজন গর্ভবতী মায়ের জন্য সময়টা একই সাথে খুশির এবং উৎকণ্ঠার। তিল তিল করে যে শিশুকে নিজের মধ্যে বড় করে তুলেছেন সে এখন বাইরে আসার জন্য প্রস্তুত। আর মাত্র অল্প কয়েকটা দিন এই সময় মা এবং মায়ের আশেপাশের সবাই সন্তানের বাবা থেকে শুরু করে আত্মীয় প্রতিবেশী পর্যন্ত প্রত্যেকের মায়ের প্রতি বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। আর যে কোনো সমস্যা তার যত ছোটই হোক না কেন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনার প্রেগনেন্সির অষ্টম মাস হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রেগনেন্সি খুব ভালো